এখন লাভলু সাহেব একটা গুলি করে দেবে, পাখি পড়ে যাবে, আমি রান্না করে খাবো। দিন শেষে দুধ আরাম এক হয়ে যাবে আর হাঁটি আলাদা হয়ে যাবে। দুধের সাথে আমের সম্পর্ক এবং আম দুধের সাথে এই কারণে যাবে, সরবরাহ দুধের প্রয়োজন কাজ করে যাচ্ছে। আমাদের পাশের উপজেলা কেশবপুর উপজেলা, আমাদের অর্ধেক উপজেলা, তাদের 5টা গোডাউন, আমাদের 2টা গোডাউন আছে, ছোট ছোট গোডাউন। কৃষকরা ধান রাখতে পারে না, চাউল রাখতে পারে না, অথচ তিনি লম্বা লম্বা কথা বলেন, আমি হ্যান করেছি ত্যান করেছি। কি করেছেন? 15 বছর পরে কৃষকের জন্য গৌরবের কথা আমাকে সংসদে দাঁড়ায় বলতে হলো, ভবদার কথা আমাকে বলতে হচ্ছে। আপনারা জানেন ভবদায়ের পানি সরানোর জন্য কিছু পাম্প ওখানে স্থাপন করেছে। সেই পাম্পের পানি সরানোর জন্য জনগণের নামে ওখানে মিটার বরাদ্দ হয়েছে। তাদেরকে আশ্বস্ত করেছিল যে তোমাদের নামে মিটার থাক, আমি 10 লাখ টাকা তোমাদের বরাদ্দ দেব। সেই বেচারারা 3 জন 8.5 লাখ টাকা সেই বিদ্যুৎ বিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন সেই প্রতিমন্ত্রীকে আর খুঁজে পাচ্ছে না, তারা এখন পথের ভিখারির মতো দুয়ারে দুয়ারে আমার কাছে ঘুরে বেড়াচ্ছে। দুবারে আমার বিদ্যুৎ বিলের কি হবে, বিষয়ে আমার বিদ্যুৎ বিল কি হবে। আপনি যত রকম আকাম কোকাম অবকল্প করে আপনি মহিলাদেরকে রেখে চলে গেছেন, আমার এখন সেইগুলোকে আমাকে দেখভাল করতে আছে। কেন আমি এই দায়িত্ব নিয়েছি নাকি? আপনার আকাম কোকামের দায়িত্ব দিয়ে আমার, আমি কেন আকাম কোকামের দায়িত্ব নিতে যাব? আপনার ভাইরা চাল চুরি করেছে, আমার লোকজনের উপরে আমাদের লোকজনের উপরে হামলা করেছে, ভুলে যাই না। তার 2 মাস আগে আমি সিআইডি হয়েছি। উনি আমাকে বলে কালো টাকার মালিক। আমি এখানে গোয়েন্দা সংস্থা আছে, এখানে যুবক আছে, আমি তাদেরকে বলতে চাই আমরা মহিলাদের সুস্থ রাজনীতি করতে চাই। আপনার যার যার ইনকাম ট্যাক্সের ফাইন, যার যার ইনকাম আপনারা এখন থেকে খোঁজ করে দেখেন। আমরা সামনে আমরা হিসাব দিতে চাই যে আমরা কে কয় টাকার মালিক নিয়ে আমরা রাজনীতি করতে এসেছি। আমরা অত রাজনীতি করতে চাই না, আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতি এসেছি এবং মানুষকে সেবা দিয়ে যাব। আমরা এই পূর্বের কোন দায় দায়িত্ব আমরা নেব না। পূর্বে যা যা ঘটেছে এই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আজকে এই জনসমুদ্র প্রমাণ করে যে আসলে মানুষ, এই মনিরামপুরের মানুষ আমাকে ভালোবাসে কি বাসে না, এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে। আমাদের অনেক কথা আপনারা যারা ফেসবুক চালান আপনারা দেখেছেন, আমি সাথে অনেক কথা বলেছি, নবদায়ের কথা বলেছি, আমি আইনের কথা বলেছি। আপনি কি করেছেন? আপনি এই ছোট একটা বাজারকে আপনি প্রশস্ত করতে পারেননি। এই বাজার 6 মাস আগে নির্মাণ হলেও এখন বাজার ধ্বংস হয়ে গেছে, এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নাই। কেন? এগুলো আপনার ব্যর্থতা। এই ব্যর্থতার দায় আমরা কেন নিয়ে যাব? আমাদের কাছে এগুলো কথা শুনতে আছে এখন মানসিক যে আপনি এই দাবিগুলো তোলেন। আমি লাভলু ভাইকে বলতে চাই, আপনার সম্মান রেখে বলতে চাই, আপনি দুটো ভালো কথা বলেছেন। একটা বলেছেন যে ইগল আর নৌকা ভিতরে কোনো পার্থক্য নাই, আর এইগুলো আমাদের কথাই ছিল। 7 তারিখের পরে আমরা সেম বক্তব্য রাখেছিলাম যে ইগল এবং নৌকার ভিতরে আমরা কোনো পার্থক্য রাখতে চাই না, আমরা একই দলের লোক। আপনি আর একটা ভালো কথা বলেছেন কি, যে ভ্যান রিক্সা তাদের কেউ আর হয়রানি করবে না। আমরা আপনাকে অভিনন্দন জানাই এবং আমরা এটা দেখতে চাই যে ভ্যান রিক্সা গরিব মানুষ যারা চালায় এবং এই বিভিন্ন ইজি বাইক এবং এটা কোনো অবস্থাতে জন্য তারা ক্ষতিগ্রস্ত না হয়, আমরা চাঁদাবাজির শিকার না হয়। আমাদের বাবলু ভাই আছেন, তিনি অনেক কথা বলেন। আমি অনুরোধ করব যে আপনি আর ভাষা আপনি চেঞ্জ করেন। আপনি যাকে নিয়ে এখন মঞ্চে এখন আপনারা রাজনীতি করতেছেন করুন, তাকে নিয়েও আপনারা অনেক কথা বলেছেন যে কথা শুনে জীবনে আর রাজনীতি করা যায় না। আপনি আবার কথা শুরু করেছেন। আপনাকে অনুরোধ করব যে ভাই আমরা কিন্তু রোহিঙ্গা না, আমরা কিন্তু বরিশাল থেকে আসেনি, আমার বাড়ি শ্যামপুর ইউনিয়ন, আমার দাদার নাম মোহাম্মদ আলী সরদার। কথা বলবেন,
আমরা রাজনীতি করতে আছি, আমরা চুরি করতে আছি। আর একটা কথা হলো যে আমি বেশি খুশি হব যদি আপনি এই বিভিন্ন রুট পারমিট যদি বন্ধ করেন। আপনি বিভিন্ন জায়গায় আপনি রুট পারমিট করেছেন, বিভিন্ন জায়গায় একজন গভর্নর হয়েছেন, এই রুট পারমিট আপনাকে বন্ধ করতে হবে। এখানে প্রশাসনের লোক আছে এবং আমি আগেও শুনেছি প্রশাসনিক সেল আছে, এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে, এখানে প্রশাসনের লোক আছে। আমি তাদেরকে বলবো যেখানে যেখানে চাঁদাবাজি, যেখানে যেখানে রুট পারমিট বিক্রি, সেখানে আপনারা হস্তক্ষেপ করবেন। আমরা এই রুট পারমিট বিক্রি এই চাঁদাবাজি আমরা সহ্য করবো না। আপনি কি বলেছেন? আপনি বলেছেন আমার ভাই নাকি আপনাদেরকে ভাইরাস বলেছে। ভাইরাস তো বলবেই। এই ভাইরাস শুরু হয়েছে আপনারা যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন এই ভ্যান রিক্সা ভাল্টু খুলে এনেছেন, ব্যাটারি খুলে এনেছেন। আপনারা এইগুলো পরিহার করেন, আর কখনো আপনাদেরকে ভাইরাস বলবে না। আমি কথা দিচ্ছি, আপনারা এইগুলো পরিহার করেন, ভাইরাস আর বলবে না। আমরা সকলে মিলে এই মনিরামপুরের রাজনীতি একটা ভালো রাজনীতি করতে চাই। আমরা একসাথে মিলে একসাথে একযোগে আমরা মনিরামপুরকে গুছাতে চাই। স্বপন বাবু হয়তো মনে করেছে যে আমি এখন লাভলু সাহেব একটা গুলি করে দেবে, পাখি পড়ে যাবে, আমি রান্না করে খাবো। দিন শেষে দুধ আরাম এক হয়ে যাবে আর হাঁটি আলাদা হয়ে যাবে। এবং দুধের সাথে এই কারণে যাবে, সরবরাহ দুধের প্রয়োজন। উপজেলার চেয়ারম্যান এবং এমপি এক হয়ে একটা উপজেলাকে উন্নয়ন করে এবং একটা উপজেলাকে সুন্দর উপজেলা গড়ার জন্য দুজনের একত্রিত হওয়ার খুব প্রয়োজন। আমি বলবো যে আমরা সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি, আমরা মারামারিতে বিশ্বাস করি না, আমরা সহিংস রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন এই সোনার বাংলা গড়ার জন্য সবাইকে একত্রিত হতে হবে এবং ভালো মানুষগুলোকে নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। আমরা সেই ভালো মানুষের রাজনীতি করতে চাই। আপনারা আসেন, একসাথে আহ্বান জানাচ্ছি, আমরা একসাথে কাজ করি। আমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নেই। অনুরোধ এতটুকু যে কোনো অবস্থাতেই জন্য আপনারা আমাদের কর্মীদের গায়ে হাত দেবেন না, কর্মীদেরকে হুমকি দেবেন না। মানুষ যদি যদি জেলে পিঠ থেকে যায় তখন কিন্তু জবাব দেবে, সেই দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এই কষ্ট করে গরমের ভিতরে এই হাজার হাজার লোক আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতি ভালোবাসা। আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের দায়িত্ব আমাকে দিয়েছেন, এই দায়িত্ব আমি ইনশাআল্লাহ পালন করব এবং আপনাদের পাশে থাকবো এই প্রতিজ্ঞা করে এবং আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।